কাক নন্দিনীর জন্য গরম দুধ নিয়ে যাওয়া হচ্ছে। শেখরের মা, আদরের মেয়েকে ঘন করে দুধ খাওয়ানো হচ্ছে, পার করছি আমি। আজ আমিও দেখবো তানি এই টক দুধটা খায় কি করে। আজকে সারা রাত ওকে উপোস করে থাকতে হবে। রে, ঘুমিয়ে পড়লি নাকি? ওঠ, খেয়ে নে। আমি জানতাম না, জানতাম তুমি ঠিক আমার জন্য খাবার নিয়ে আসবে, জানতাম। খাবার আর কোথায় নিয়ে আসতে পারলাম রে মা, এই দুধটুকু নিয়ে এলাম, নে খেয়ে নে। কি হলো কি তানি? ইস, দুধ খেতে ইচ্ছে করছে না? না মা, দুধটা না খুব টক। টক? আরে এই মাত্র জাল দিয়ে নিয়ে এলাম, টক কি করে হবে? খা। না মা, তুমি খেয়ে দেখো। লেবুর গন্ধ? ও, তাই রান্নাঘরে লেবুর খোসা পড়ে থাকতে দেখলাম। তার মানে সুমনা। কেন তুমি দুধের মধ্যে লেবু মিশিয়েছো? আমি কেন লেবু মেশাবো? হ্যাঁ, মিশিয়েছো তো। দেখো, দুধটা ছানা কেটে গেছে, দেখো তুমি। বারে, এমনি এমনি কি দুধ ছানা কেটে যেতে পারে না? না, যেতে পারে না। দেখ শেখর, আজ কিন্তু তোর বউকে উত্তর দিতেই হবে। কোন সাহসে ও দুধটা নষ্ট করেছে? কি হলো, উত্তর দাও। না, হাতে নিয়ে দেখো কি করেছো তুমি। আমি আপনার এসব কথার উত্তর দিতে পারবো না, কারণ আমি কিছু করিনি। ঘুমিয়ে পড়েছিস মা? তোকে ওরা সবাই বাড়ি থেকে তাড়িয়ে দিতে চায়। তোকে ছেড়ে আমি থাকবো কেমন করে রে মা? আমি কিছুতেই থাকতে। খুব ভালো বলেছো জানো, তোমরা যখন কথা বলছিলে আমি তখন আর চোখে তোমার দিকে দেখছিলাম। কি সুন্দর সিনেমার হিরোদের মতো বলছিলে, হয় তানিয়ে বাড়িতে থাকবে, নয় আমি থাকবো। যেভাবে বলেছি কাজ তো নিশ্চয়ই হওয়া উচিত। এবার মা কি বললো তাতে কিছু এসে যায় না। তুমি কিন্তু ফেরাবে না। কিচ্ছু চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে। এই বাড়িতে হয় তানি, না হয় আমরা। বাবা শেখরকে ডাকলো কেন? তাহলে কি বাবা কোনো সিদ্ধান্ত নেবে? কিন্তু কি সিদ্ধান্ত? 3 দিন পরে কাকে বাড়ি ছেড়ে চলে যেতে হবে? আমাদের না তানিকে?